আজ আমরা এসেছি হেনরি আইল্যান্ডে। হেনরি আইল্যান্ড বকখালির কাছাকাছি একটা জায়গা, কি ভীষণ সুন্দর। দেখুন, মন ভোলানো, ঢেউয়ের পর ঢেউ, ছোট ছোট ঢেউ, সেই ঢেউয়ের মধ্যেই যেন এক ভীষণ এক সুন্দর মায়া মাখানো রয়েছে। তো আসুন আমরা আমাদের যে ভ্রমণ পিপাসু গ্রুপ, সেই ভ্রমণ পিপাসু গ্রুপে সকলে এসেছে এবং তাদের সকলের মানে এতক্ষণ ধরে মানে কিভাবে ছাতা নিয়ে বা বিভিন্নভাবে সকলের ছবি তোলা। এই দেখুন একে একে সব আসছে। পাপিয়াদিকেই প্রথম জিজ্ঞেস করি। পাপিয়াদি, এই যে তুমি হেনরি আইল্যান্ডসে এসছো বকখালির কাছে, কেমন লাগছে বলো তো? খুব ভালো লাগছে, আর এতটাই সুন্দর বলার কথা না। হ্যাঁ সত্যি, মানে আমরা কিন্তু মানে এতটা ভাবিনি। হ্যাঁ। আর সবচেয়ে বড় কথা, যখন যেখান দিয়ে আমরা এলাম, হ্যাঁ। যে জঙ্গলটার মধ্যে দিয়ে এলাম, সেই জঙ্গলটাও যেন অপূর্ব, বলো? একদম টাকির মতন, একদম ঠিক কথা বলেছো। এখানে আসলে মনে হচ্ছে আমরা দীঘাতেই চলে এসেছি। হ্যাঁ, কিন্তু দেখো দীঘার সমুদ্র এখন এইরকম, আমরা এরকম ফাঁকা পাই না, মানে বোল্ডারে ভর্তি। এই যে মানে আসলে প্রাকৃতিক যে সৌন্দর্য, সেই সৌন্দর্যটা আমরা এখানে দেখতে পাচ্ছি। দেখুন, খুব আনন্দ করলাম, ছবি তুললাম, খুব মজা করছি একদম। আর কিছু না, এবার মায়াদি কিছু বলছে। না, আমরা এদিকে দেখুন, আমাদের এখানে সবাই আছে, সবাই এক এক করে সবাইকে দেখাই। আমরা সুতপাদি, বলো কেমন লাগলো দীঘার পর? আরে এখানে এসো, মানে ঢেউয়ের মধ্যে তো একটা সেই দীঘা ঘোরার পর এই আরেকটা, এই ছাতাটা দরকার রে। দীঘার পরে এই আরেকটা বড় ফুল হচ্ছে, ঠিক দীঘার মতোই লাগছে, মনে হচ্ছে যেন দীঘাতেই না। দীঘায় বোল্ডার, আর এই যে আসল যে সমুদ্রের প্রাকৃতিক রূপ, যে সেই আসল যে প্রাকৃতিক রূপ, সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। তো ভীষণ ভালো লাগছে, বলো? এরপরে যখন আবার ফেদারগঞ্জে যাবো, সেখানে পরিবেশ আবার কিরকম দেখবো জানি না। হ্যাঁ সেই, তবে এখানে সত্যিই ভালো। আর সবচেয়ে বড় কথা, মেঘলা আকাশ, রিমঝিম বৃষ্টি। এই বৃষ্টির মধ্যে এই মেঘলা আকাশ মানে সমুদ্রকে যেন এক অন্য রূপ দিয়েছে, তাই না? আর এদিকে আমরা রুবিদি আমাদের সাথে নতুন এসেছে, এবারে প্রথম ট্যুর আমাদের সঙ্গে। তো দেখি কি বলে, এই যে ভ্রমণ পিপাসু গ্রুপের সঙ্গে প্রথম ভ্রমণে এলো, এই প্রথম ভ্রমণের অভিজ্ঞতা কেমন লাগলো বলুন। সত্যি খুব ভালো লাগছে, এতটা সুন্দর জায়গা আশাই করিনি। এত সুন্দর জায়গা, সত্যি ধরতে গেলে প্রায় আমাদের বাড়ির কাছাকাছি। এই 4-5 ঘন্টার মধ্যে এসেই আমরা সমুদ্র দেখতে পেলাম, এবং সেই সমুদ্র, সবচেয়ে বড় কথা সমুদ্রের মানে এত অপরূপ দৃশ্য। আর বর্ষাকাল, হ্যাঁ বিচটা কিন্তু সত্যি খুব সুন্দর। আচ্ছা, এইবারে আমরা ওইদিকে দেখুন সব সেলফি তুলছে। আচ্ছা, সেলফি তুলছে আমাকে বাদ দিয়ে, এটা কীরকম হলো? হ্যাঁ, এটা কি মানা যায়? যাক গিয়ে পাপিয়াদি চলে এসেছে এখানে সেলফি তুলতে, একটু তুলে নিয়ে এদিকে আমি যাচ্ছি মায়াদির কাছে। মায়াদি তো কখন থেকে আমাকে তো কিছুই জিজ্ঞেস করছে না, ওই তো চললো সমুদ্রের দিকে, ঢেউ খেতে খেতে কথা বলবে, মানে আমাকেও নিয়ে যাচ্ছে। যাক, ঠিক আছে, বলো মায়াদি। আমরা দীঘা যেরকম সুন্দর, এটাও সেরকমই খুবই সুন্দর। দীঘার মতনই, এটা বাড়ির কাছাকাছি এত সুন্দর একটা জায়গা। তবে আমি একটা কথা বারবার বলছি, সবাইকেই বলছি, এই যে আমরা দীঘায় গিয়েছিলাম, দীঘায় প্রচুর বোল্ডার ছিল। হ্যাঁ, এখানে সেই জিনিসটা নেই। আর সবচেয়ে দেখো একটা মজা, মানে একদম যেন প্রকৃতি, আমাদের এই পৃথিবী, আমাদের ধরিত্রী মাতা এই যে সুন্দর করে সাজিয়ে, মানে এই যে সুন্দর রূপ, মানে অ্যাকচুয়াল যে সমুদ্রের রূপ আমরা কিন্তু হেনরিজ আইল্যান্ডে এসে দেখতে পাচ্ছি। সুন্দর, এত সুন্দর জায়গাটা, মানে কি বলবো, সত্যি মানে এত ভালো লাগছে এখানে এসে। মনে হচ্ছে না দীঘাতেই এসেছি, এত ভালো লাগছে, সত্যি খুব সুন্দর, খুব ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। আচ্ছা, ডলিদি দেখুন, এই ডলিদিও আমাদের মধ্যে এই প্রথম এসেছে। ডলিদি বলছে আমি এবার প্রত্যেকবার আসবো, মানে এত ভালো লেগেছে আমাদের। আমার এই প্রথম এসেছি, কিন্তু এত সুন্দর পরিবেশ, এত ভালো লাগছে যে বলার নেই। আর আমাদের কেমন লাগছে একটু বলো। সবাইকে খুব ভালো লাগছে,
আমি আবার তোমাদের সাথে আবার আসতে চাই। একদম, এই হচ্ছে আমাদের ভ্রমণ পিপাসু গ্রুপের, এটাই আমাদের মানে সাফল্য যে আমরা এই যে সবাই একসঙ্গে আসি। ভীষণ ভালো, ভীষণ ভালো, হ্যাঁ, ভালো। আমার ভীষণ ভালো লাগছে, আমি প্রথম এসেছি। আর তোমার সমুদ্রটা কেমন দারুণ, লাগছে? সমুদ্র তো বলে ফোরাবার। আর একটু ঢেউ খাও, ঢেউ খেলে দেখতে আরো বেশি ভালো লাগবে, মানে ঢেউয়ের মজাই আলাদা। ভীষণ, হ্যাঁ বলো। মানে এত সুন্দর পরিবেশ যে বলার না। এই যে এতদিন পরে বাড়ি থেকে বাড়ি থেকে বেরিয়েছি, এইটা আমাদের কাছে বিশাল একটা প্রাপ্য। বিশাল ভালো লাগছে, খুব ভালো লাগছে। তো ঠিক আছে, ডলিদির কাছে শুনলাম। ও বাবা, রিনা চলে এসেছে রেডি হয়ে গেছি আবার সেই ভ্রমণ পিপাসু আর সেই সানগ্লাস, যেই সানগ্লাসটা পরে আমি আবার ফটো তুলবো। হ্যাঁ, চলো অবশ্যই। বলো বলো এই কি। তো কত সুন্দর জায়গায় এসেছি, খুব আনন্দ, খুব মজা করছি। আর কি সেই সারা রাত ঘুম নেই, কিছু নেই, এই এখানে আসবো বলে কত আনন্দে আছি। তবে যাই বলো, ইচ্ছে করছে না একটু সমুদ্রে স্নান করতে? কিন্তু সেটা তো হবে না, এখানে করতে দেবে না। হ্যাঁ। তাহলে সত্যি এবার ইচ্ছা করবে না সমুদ্রে নামতে, তাই ভিজে ভিজে যাচ্ছি সব। হ্যাঁ। কত দূর চলে যাচ্ছি এভাবে। আচ্ছা, হ্যাঁ। আর তুমি বলো, এর মধ্যে নাকি কেউ পালাজো তুলে যাচ্ছে, যাচ্ছে, এটা তাকে কি বলা যায়? আচ্ছা, যে নাকি সমুদ্রের হাত থেকে বাঁচানোর জন্য পালাজোকে বাঁচাচ্ছে, আমি তাকে একবার ডাকি, সে একবার চলে আসুক। এসো, পুষ্পদি চলে আসো। পুষ্পদিকে পুষ্পদি বলে দিয়েছে, দোকান থেকে পুষ্পদিকে বলে দিয়েছে আর যাই করুন, পালাজো যেন নষ্ট না হয়। যাই হোক, দেখুন, দেখেছেন আমি যেটা বললাম, ওই দেখুন পালাজো তুলতে তুলতে আসছে। হ্যাঁ, আচ্ছা পুষ্পদি বলো কেমন লাগছে? ওহ, কি বলবো, এত সুন্দর দৃশ্য, এত দারুণ। এই সমুদ্রের সামনে মানে তাকিয়েই থাকতে ইচ্ছা করে, যেতে ইচ্ছা করছে না, এত ভালো লেগেছে। মানে এই যে আমরা সবাই মিলে এসেছি, কত আনন্দ করছি। আচ্ছা, কিন্তু তুমি পালাজোটাকে ভেজাচ্ছ এই না জন্য কেন? আগে ভিজিয়েছি তো। ভিজিয়েছো, ভিজিয়ে হ্যাঁ, ফেলো। হ্যাঁ ব্যাস, এই তো দারুণ দারুণ। হ্যাঁ, আর এই দিকে আরেকটা কথা বলি যে রুমেলাদি, মানে আমরা সত্যি কথা বলতে আমরা মানে আমাদের সকলেরই হয়তো অনেকটা বয়স হয়েছে, কিন্তু মনের দিক দিয়ে আমরা কিন্তু সবাই ভীষণ ছোট। আমরা সব সময় খুঁজে বেড়াই কতক্ষণে ঘুরতে বেরোবো। রুমেলাদি ভীষণ আনন্দ করতে ভালোবাসে, ভীষণ মজাদার, এবং মানে হ্যাঁ, যখনই আমরা ঘুরতে আসি রুমেলাদিকেও আমরা বহুবার পেয়েছি, বহুবার। রুমেলাদিও খুব আনন্দ করতে ভালোবাসে। তো রুমেলাদি বলো, এই যে আমাদের গ্রুপের সাথে ঘুরতে আসো, কেমন লাগে? হ্যাঁ, আমার তো খুবই ভালো লাগে, ওই জন্যই বারবার আসি। একদম। এমনিও ঘুরতে ভালোবাসি, আর গ্রুপটাও খুব ভালো, সবার সাথে খুব অ্যাডজাস্টমেন্টটা খুব ভালো, যার জন্য খুবই ভালো লাগে আসতে। হ্যাঁ, আর তো সুযোগ পেলেই তাই সুযোগ পেলেই। আর একটা খুব মজার কথা বলি, আমরা তো সব সময় সবাই মিলে কখন যাব এরকম করি। তো যখনই নাকি রুমেলাদির সাথে এর মধ্যে আমাদের দেখা হয়নি, রুমেলাদি প্রথম আমাদের গ্রুপেই জানতে পারার সাথে সাথেই আমি যাব, মানে আমরা যেমন সবাই আমি যাব করি, তো রুমেলাদিও সেই রকমই। তো এই যে আনন্দ করি। আর সবচেয়ে এবার বলো, এই যে হেনরিজ আইল্যান্ড এলাম, তো হেনরিজ আইল্যান্ড কেমন লাগছে? এটা খুবই ভালো লাগছে। মানে দীঘায় তখন বোল্ডার রয়েছে, অত ভালো লাগে না, কিন্তু এই সি বিচটা খুবই ভালো লাগছে। একদম, যেন প্রকৃতি, যেমন প্রকৃতিকে তুলে দিয়েছে বলো, যেন আসার সময় ম্যানগ্রোভ যে হ্যাঁ। ফরেস্টটা রয়েছে দুপাশে, হ্যাঁ, বিচের এই পাশে, যেন সেটাও খুব প্রকৃতি, ভালো লাগছে। যেমন বেশ প্রকৃতিকে সাথে আমরা হাতের নাগালে পেয়ে গেলাম। একদম, হ্যাঁ। ভীষণ ভালো কৃত্রিমতাটা লাগছে। কম আছে। হ্যাঁ, একদম ন্যাচারালিটিতে বেশি আছে। তো এরই মধ্যে আমরা দীপা রিনার সাথে কথাতে ভীষণ ব্যস্ত। দেখুন হাসি হাসি মুখটা দেখুন। এবার দীপা বলুক কেমন লেগেছে। আমার তো ঘুরতে ভালোই লাগে না, মানে বেশি দিন হয়ে গেলে বলি তোমাদের চলো কোথাও ঘুরে আসি। দীঘা তো গেছি এই কিছুদিন আগে, আবার এসছি, মানে এটা আলাদা দৃশ্য। একদম, দীঘার থেকেও যেন আরো বেশি মন ভোলানো বলো। হ্যাঁ দীঘার থেকে ভালো, বেশ ফাঁকা টাকা, হ্যাঁ। এত জ্যাম। হ্যাঁ একদম। আচ্ছা, ভালো লেগেছে। হ্যাঁ, আমি তো আরো বলছি এরপরে আরো ঘুরতে যাবো। এরপর ঘাটশিলা যাওয়ার প্ল্যান, তাই তো? নিশ্চয়ই যাব, তার আগে আরো কোথাও ঘুরে আসব। ঘাটশিলা আমাদের অবশ্যই, যেহেতু দীপার ইচ্ছে, হ্যাঁ আমাদেরও সকলের ইচ্ছে। আমাদের এখানে একটা খুব মজা আছে, আমাদের একজনের যা ইচ্ছে হয় আমাদের সবারই সেই জায়গাতেই যেতে ইচ্ছে করে। এটা একটা আমাদের ভীষণ ভালো আমাদের। একদম
একদম এই বন্ডিংটা জিনিসটা এত ভালো, হ্যাঁ। মানে না গেলেও মন খারাপ লাগে বাড়িতে। একদম এই বন্ডিংটা আমাদের কাছে ভীষণ ভালো। তো এইবারে কে কে আসছে, পায়ে গুটি গুটি পায়ে এগিয়ে আসছে বেবিদি। বেবিদি বলো তো কেমন লাগছে? সবার প্রথমে বলি মানে ভ্রমণ পিপাসু গ্রুপ জিন্দাবাদ। ডিজনি আইল্যান্ড আই লাভ ইউ। দারুণ লাগছে, আমরা এখানে বেড়াতে এসে আমাদের দারুণ লাগছে। দারুণ লাগছে, দারুণ। আবার একটু ঢেউ দেখাই, আবার আসবো বেবিদির কাছে, একটুখানি ঢেউ দেখিয়ে নি। ওই দূরে একটা নৌকো দেখা যাচ্ছে। বেবিদি এবার বল। আমাদের যে এই গ্রুপ, মানে এই যে গ্রুপ আমরা করেছি ভ্রমণ পিপাসু গ্রুপ, মানে এত ভালো হয়েছে এই গ্রুপটা আমাদের, যে মানে আমাদের মন যখনই চায় তখনই এখানে ওখানে বেরিয়ে না, সবচেয়ে বড় কথা একটা জিনিস, যে আমাদের একজনের যে জায়গাটায় যেতে ইচ্ছে করে সেই জায়গাটা আমাদের সকলেরই ভালো লাগে। এইটা হচ্ছে আমাদের গ্রুপের একটা বিশাল ব্যাপার। যেখানে বলি সেখানেই আমরা যাই, হ্যাঁ, তার সেখানেই আমরা যাই। আর এই যে আমাদের সামনে একটা বিরাট অনুষ্ঠান দুর্গাপুজো, তার আগে আমরা বেরিয়ে পড়েছি এই সুন্দর সমুদ্রের মধ্যে আমরা অক্সিজেন নিয়ে নিচ্ছি। এরপর গিয়ে দুর্গাপুজোর প্রচুর পরিমাণে একদম খাটাখাটনি শুরু করে দেবো আমরা, হ্যাঁ, সকলে মিলে একদম পঞ্চমীর দিন থেকে সাজতে শুরু করে দেবো। দম লাগিয়ে কাজ করবো। একদম সাথে আমাদের দিদিমণি আছে, হ্যাঁ, দিদিমণিকে জিজ্ঞাসা করবো কি গো এই ড্রেসটা আজকে পরবো, কোন ড্রেসটা পরবো, কি কালার পরবো, তা আমাদের দিদিমণি বলবে এইটা পরো। না, সেটা তো আবার আমরা প্যান্ডেলের কালার করবো ওপেনিং এর দিন। হ্যাঁ, আচ্ছা, আজকে দারুণ লাগছে সত্যি, সত্যি খুব ভালো লাগছে। মানে দীঘার হ্যাঁ, পরে এই যে এত সুন্দর একটা ভিউটা, মানে এত সুন্দর, ভীষণ ভালো লাগছে। তো রিনা, একবার সানগ্লাসটা দাও। আচ্ছা, এটা রিনার সানগ্লাস, আমি একবার পরি। দেখুন কেমন লাগছে। ভীষণ ইচ্ছে ছিল এই সানগ্লাসটা পরার, তো বললাম। ও, রিনা আবার আমার সানগ্লাসটা পরে নিয়েছে। যাই হোক, ভীষণ ভালো লাগছে। এই হেনরিস আইল্যান্ড, হেনরি সাহেবের নাম অনুসারে এটা হয়েছে। এবং সবচেয়ে বড় কথা, আমাদের যারা ভ্রমণ পিপাসু, আমাদের এই গ্রুপটা যেমন ভ্রমণ পিপাসু, তেমনি যারা ভ্রমণ করতে ভালোবাসে সেই সব ভ্রমণ পিপাসু মানুষরা নতুন নতুন জায়গার সন্ধান করে। শুধু এখানে নয়, আমরা সব জায়গায় গেলেই দেখব নতুন নতুন জায়গা, নতুন নতুন স্পট। আর সত্যি এই স্পটটা নতুন, মানে যাই হোক 10-12 বছর হয়েছে, এই যে স্পটটা এত সুন্দর, দীঘা, বকখালি, সেখানে অনেক জনসমাগম দেখা যায়। এই যে সুন্দর প্রাকৃতিক দৃশ্য, দারুণ দারুণ ভালো লাগছে। টাটা, আমরা বাই চলো টাটা টাটা টাটা। আবার আসবো।